আমরা তো এগুলো দেখছি না। আমাদের কাছে এখন মনে হয় যে এই ঘটনাটি ঘটে নাই, এরকম মনে হয়। ১০ টাকা অস্ত্র মামলা কি আসলে এসেছিল? ওই অস্ত্রই তো দেশে আসে নাই। নাহলে সবাই কিভাবে খালাস পেয়ে যায়? ইতিহাসে যেসব ঘটনা ঘটছে আপনি ইচ্ছা করলে রিসেট বোতাম দিতে পারবেন না। মাইলেই গণহত্যার মতো এটা একটা গণহত্যার মতো, মানে এক গ্রেনেড হামলা করে একটা শান্তিপূর্ণ সমাবেশে হামলা হলো এবং ২৪ জন মারা গেলেন এবং জাতীয় নেত্রী মারা গেলেন। এরপরে এই মামলা নিয়ে তো অনেক জজ মিয়া নাটক হয়েছে। তারপরে ধরেন পরের সরকার এসে আবার যে মামলাটা পুনরায় তদন্ত করছে, সেখানে তদন্ত নিয়ে তাদেরকে অনেক কথাবার্তা আছে। তো এই মামলাটা হলো, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের সুযোগ আছে কিন্তু মামলাটাকে একটা সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠুভাবে বিচার করা। বাট আমরা তো এগুলো দেখছি না। আমাদের কাছে এখন মনে হয় যে এই ঘটনাটি ঘটে নাই, এরকম মনে হয় কারো কাছে। যে না, ২১শে আগস্ট কি আসলে গ্রেনেড হামলা হয়েছিল? আসলে কি আইভি রহমান মারা গেছেন? ওই দিনটা কি ছিল ক্যালেন্ডারে বা ওই ঘটনাটা ঘটছে? এরকম অবস্থায় চলে গেছে। সুতরাং এই যে ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভালো কথা বলার সুযোগ নেই। কারণ অনেক মামলার এরকম যেমন এই যে ১০ ট্রাক অস্ত্র মামলা। এখন জিজ্ঞাসা করেন ১০ ট্রাক অস্ত্র মামলা কি আসলে এসেছিল? ওই অস্ত্রই তো দেশে আসে নাই। নাহলে সবাই কিভাবে খালাস পেয়ে যায়? কেউ না কেউ তো দায়ী। অস্ত্র তো এসেছিল। আপনাদের পত্রিকায় তো এটা রিপোর্ট আছে। সারা বাংলাদেশ জানে এবং সমস্ত মিডিয়া জানে এবং অস্ত্রগুলা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে পরে। সো এটা তো মানে এমন নয় যে আপনি ইরেজ করে ফেলবেন। ভাই ইতিহাসে যেসব ঘটনা ঘটছে আপনি ইচ্ছা করলে রিসেট বোতাম দিতে পারবেন না। ইতিহাস হলো হার্ড ডিস্ক, সফটওয়্যার না, কিন্তু অ্যাপস না। অ্যাপস আপনি মুছে ফেলতে পারেন, কিন্তু আপনার হার্ড ডিস্কে যা আছে ইতিহাস, ওটা মুছে ফেলতে পারবেন। হ্যাঁ, ইতিহাস বিকৃত হতে পারে, ইতিহাস কিছুটা বানানো হতে পারে, কিন্তু রিয়েল ইতিহাস যেটা, সেটাকে কেউ মুছে ফেলতে পারবে না। সুতরাং আমাদের ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। মামলার মতো চলুক। অতীতেও কিন্তু এরকম হয়েছে। এখন যেমন বলা হয় না যে উপদেষ্টাদের দুর্নীতির ব্যাপারে কেন তদন্ত হয় না? অতীতেও তদন্ত হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তখন হয়। বাট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা তো মানুষ প্রত্যাশা করে না।